আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল। তো অনেক সময় আপনাদের ফেসবুক আইডি লকে চলে যায় এবং গেট স্টার্টেড এই অপশনে লেখা থাকে লার্ন মোর। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করে আপনাদের ফেসবুক আইডি আনলক করবেন, সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এইখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওয়েলকাম ভিউয়ার্স। তো চলুন বন্ধুরা দেখে নেই আপনাদের ফেসবুক আইডি লকড হয়ে গেলে এবং এখানে যদি গেট স্টার্টেড এই অপশনে লার্ন মোর লেখা থাকে তাহলে কিভাবে এইখানে গেট স্টার্টেড এই অপশনটি এনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করবেন। তো সব কিছু কিন্তু একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন এবং প্রত্যেকজন আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা ভিপিএন থেকে একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো এইখান থেকে জাস্ট আমি টাচ ভিপিএনটা ওপেন করলাম, জাস্ট একটু ওয়েট। তো এইখান থেকে আমি বেস্ট চয়েসে ক্লিক করে একটা কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এইখানে ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে ফ্রান্স এই কান্ট্রিটা আমি সিলেক্ট করে নিব। তো এখান থেকে ডান, এখান থেকে জাস্ট আমি কানেক্টে ক্লিক করে দিব। তো কানেক্টে ক্লিক করে দিলাম। তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে কানেক্টিং হচ্ছে, জাস্ট একটু ওয়েট। আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ওকে, তো কানেক্টেড অলরেডি ডান। তো এখন আমি আবারও ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এইখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো জাস্ট একটু ওয়েট, যেহেতু একটা ভিপিএন কানেক্ট করলাম যার কারণে কিন্তু একটু নেট স্লো থাকবে। তো এইখানে লোডিং নিচ্ছে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট, একটা রিফ্রেশ করব। তো বন্ধুরা এই যে দেখুন ভিপিএনটা কানেক্ট করার পরেও কিন্তু এখানে লার্ন মোর লেখা রয়েছে। ওকে, তো এইখান থেকে জাস্ট আমি হেল্পে ক্লিক করে দিব। তো হেল্পে ক্লিক করে দিলাম। তো এখানে একটু লোডিং নিচ্ছে, জাস্ট একটু ওয়েট। তো হেল্পে ক্লিক করার পর এখান থেকে আমি লগ আউট করে দিব। ওকে, তো এখান থেকে আমি লগ আউটে ক্লিক করে দিলাম। তো লগ আউট করে আমি এই আইডিটা আবারও লগ ইন করে নিব। তো এইখান থেকে আবারও লগ ইন করার সময় এখানে কন্টিনিউ লেখা চলে আসবে, এখান থেকে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। তো এইখানে কিন্তু প্রত্যেকটা স্টেপেই কিন্তু লোডিং নেবে, কারণ ভিপিএন কানেক্ট করার পর স্লো কাজ করে। ওকে, তো আমি যেহেতু একটা ভিপিএন কানেক্ট করে নিলাম তার জন্য কিন্তু এখন স্লো কাজ করতেছে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে সবাই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আনলক করে নিতে পারবেন। তো বন্ধুরা এই যে দেখুন এখনও কিন্তু লার্ন মোর লেখা রয়েছে, মানে লগ আউট করে লগ ইন করার পরেও কিন্তু লার্ন মোর লেখা রয়েছে। ওকে, তো ভালো করে দেখুন এই আইডিটার নাম হচ্ছে হিমেল। ওকে, তো ফোন নেম কি আমি নিজেও কিন্তু জানি না। তো এখন আমি সরাসরি আবার ওই ভিপিএনে চলে যাব। তো এইখান থেকে আমি টাচ ভিপিএনটা আবার ওপেন করলাম। দেন এইখান থেকে জাস্ট আমি স্টপে ক্লিক করে দিব, মানে আমি ডিসকানেক্ট করে দিব। ওকে, তো এখানে ডিসকানেক্ট অলরেডি ডান। তো এখন আমি আবারও চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আবারও ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো এখান থেকে জাস্ট আমি একটা রিফ্রেশ করব। আবার একটা রিফ্রেশ করব। ওয়েলকাম ব্যাক। তো ফাইনালি ভিপিএনটা ডিসকানেক্ট করার 4 থেকে 5 মিনিট পরেই কিন্তু গেট স্টার্টেড এই অপশনটি কিন্তু চলে আসছে।
তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দিব গেট স্টার্টেড। ওকে, তো আমি কিন্তু এখন লাইভ প্রুফ দেখাবো। দেন এইখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। দেন এইখান থেকে জাস্ট একটা রিফ্রেশ করব। তো এখান থেকে আবারও একটা রিফ্রেশ করব। তো এই যে দেখুন এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি। ওকে, দুইটা রিফ্রেশ করার পর এই অপশনটা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে জাস্ট আমি কনফার্ম ইউর আইডেন্টিটি এইখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে দেখুন এইখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস এবং এইখানে আরেকটা অপশন রয়েছে আপলোড ইউর আইডি। তো এইখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এইখান থেকে জাস্ট আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। দেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, এইখানেও সেম ইমেলটা দিয়ে দিব। দেন এইখান থেকে জাস্ট আমি কনফার্ম এইখানে ক্লিক করে দিব। দেন এইখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেন এইখানে দেখুন চুজ ফটো। তো এইখানে কিন্তু কার্ডটা সাবমিট করতে হবে। তো এইখান থেকে জাস্ট আমি কার্ডটা অ্যাটাচ করে নিচ্ছি। ওকে, তো এইখান থেকে আমি কার্ডটা অ্যাটাচ করে নিলাম। দেন এইখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো এইখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা রয়েছে উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন, এবং এখানে দেখুন নিচে লেখা রয়েছে থ্যাংক ইউ ফর আপলোডিং এ ফটো অফ ইউর আইডি, উই ইউজুয়ালি রিভিউ আইডিস উইদিন 24 আওয়ার্স। মানে 24 ঘন্টার মধ্যেই কিন্তু আইডি ব্যাক দিয়ে দিবে। ওকে, তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পারলাম না, কারণ যে আমাকে আইডিটা দিয়েছিল তার কোনো রিয়েল এনআইডি কার্ড নেই। ওকে, আমি অন্য একটা এনআইডি কার্ড সাবমিট করে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য। ওকে, এই প্রসেসে যদি আপনারা সব কিছু করতে পারেন তাহলে 100% আপনাদের ফেসবুক আইডি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু এই সিস্টেম ফলো করে আরও দুইটা আইডি আনলক করেছি। তো এই যে দেখুন একটা আইডি, এবং এই যে দেখুন এখানে আরেকটা আইডি। তো আমি কিন্তু এগুলো 1 ঘন্টা আগে কিন্তু দুইটা আইডি আনলক করেছি। তো আপনারা এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই আপনাদের ফেসবুক আইডি লকড হয়ে গেলে খুব সহজেই আনলক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।